ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা প্রত্যেকেই জানেন যে প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিল মামলা ডিভিশন বেঞ্চে শুনানি চলছে। গতদিন প্রত্যেক স্যার বেশ ভালো কিছু আর্গুমেন্ট করেছেন, কিন্তু তার পাশাপাশি তিনিও কিন্তু দিকভ্রষ্ট বা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছেন বিচারপতিদ্বয়ের একটি দুটি কোশ্চেনে। সে একটি দুটি কোশ্চেন কি সেটা আপনাদের জানাবো। তার আগে সব থেকে ভয়ঙ্কর যে জায়গাটা দাঁড়িয়ে আছে সেটা যে প্রিয়াঙ্কা নস্করের মামলা এতদিন পরে কেন। তার একটা জায়গা হচ্ছে যে প্যানেল পাবলিশই হয়নি, অর্থাৎ এই প্যানেল ৪২/৯৪ প্যানেল দিনের আলোতে কেউ কোনদিন দেখেনি, প্রাথমিক শিক্ষা পর্ষদ পাবলিশ করেনি এবং অনেকে বলছে রিকোয়ারমেন্ট ছিল না, কিন্তু রিকোয়ারমেন্ট প্যানেলের ডেফিনেশন রিকোয়ারমেন্ট ছিল। তো এই প্যানেল প্যানিক এই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং ইন সার্ভিসটা কিন্তু যথাযথ উত্তর দিতে পারছেন না এবং বিচারপতিদ্বয়ের মোক্ষম জায়গায় কিন্তু তারা হিট করতে পেরেছেন এবং এতটাই চেপে ধরেছেন যে ধরবাবু কা কু 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 করতে করতে বিভিন্ন উত্তরগুলো দিচ্ছিলেন, কিন্তু খুব একটা যুক্তিযুক্ত ছিল না, কারণ নিহার বিশ্বাসের তিনি যে সাবমিশন দিয়েছে সেটাই বুমেরাং হয়ে গেছে। তো ৪২/৯৪ প্যানেল, এই প্যানেল প্রকাশ করে যোগ্যদের চাকরি কিন্তু বাঁচাতে চাইছিল টিআরএসসি গ্রুপ। তার কারণ হচ্ছে, একটু পরে আসছি বিস্তারিত ব্যাখ্যা, আগে এই হিয়ারিংয়ের এই অংশটুকু শুনুন। Case which has been filed during the validity of the validity of the panel was not even published. Mala, there is no requirement of publishing in So law doesn't require how it. come you take this point? There is no definition of publish. It was on the website. It was all but the definition. all these documents, all these markings they have obtained. All the calculations of 14 marks and everything, all they have obtained from the website itself. No. Their contention had been there was no publication of the panel. If that They are absolutely right. There was no publication of the panel in a sense that the entire panel being published, but the names of the candidates with the breakup marks who have been successful, all were put on the website. That is subsequent to the writ petition, na? As called for. I will answer to Mr. Dhar, my lord. Your lordship, kindly, my lord, give me permission, my lord. I will answer to my learned senior friend, my lord. You So far, your take note of lordship. that? You Yes, take yes, I have note of taken. that. We will be asking you. Mala, that. on a pure point of law, lordship will not find. Okay, kindly come to the definition of panel. Where? Panel definition means a list of names of eligible and selected candidates for appointment as teacher in primary school published by the board. And Nihar Ranjan বিশ্বাস, you are good in front of me. Yes, my lord. This publication. Oh, that. Publication where? Mala, what is So the word publish is not there under the rules. ঠিক এই জায়গাটায় দুটো জিনিস ধরবাবু মিথ্যা বলেছেন কোর্টকে, সেটা আমরা একটু পরে এসে, কিন্তু তার আগে টিআরএসসি গ্রুপের নোটস অফ আর্গুমেন্টের একটা অংশ আপনাদের দেখে। একদম ডেফিনেশন অফ প্যানেল 2016 পিটি প্রাইভেট টিচার রিক্রুটমেন্ট রুল 2016 2L একদম সুন্দর করে মার্ক করার ছিল এবং এইভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় আমাদের যে সমস্ত অ্যাডভোকেট আমাদের হয়ে যারা অ্যাপিয়ার করছেন তাদেরকে একদম 2L দিয়ে। প্যানেল মিনস এ লিস্ট অফ নেম অফ দ্য এলিজিবল অ্যান্ড সিলেক্টেড ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ টিচার ইন প্রাইমারি স্কুল পাবলিশড বাই দ্য বোর্ড অ্যাকর্ডিং দ্য রুলস একদম। এবং সেখানে নিহার বিশ্বাসের কথা উল্লেখও পাবে। দেখুন, নিহার বিশ্বাস সাজেন্সাস ডাব্লিউপি নাম্বার এত সেখানে ধরবাবুই এই ন্যাচারাল জাস্টিস নিয়ে তিনি কথা বলেছেন এবং এই লাল অংশটুকু নিচের লাইনটুকু দেখুন, ন্যাচারাল জাস্টিস রিকোয়ার্স পাবলিকেশন অফ প্যানেল। ধরবাবু নিজে আর্গুমেন্ট করেছেন ওই জায়গাটায় এবং আমাদের গোটা বিষয়টা এটা ওই যে ধরুন অনেকে ভাবছে যে হিয়ারিং হয়ে গেছে তাই এই কথাটা আগের থেকে মানে পরে গিয়ে এরা তৈরি করেছে, কিন্তু সেটা নয়, এটা অনেক আগে থেকে তৈরি। তারও প্রমাণ দিয়ে দেবো যে 8 পাতা নোটস অফ আর্গুমেন্ট এইভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের সাথে সাপোর্টিং ডকুমেন্ট এবং কোন ভলিউমে আছে কোন পেজে আছে গোটাটাই আমাদের এইভাবে প্রিপারেশন করে দেওয়া। কিন্তু ধরবাবু এখানে যে দুটো মিথ্যা কথা বলেছেন, এক বলেছেন যে 14 পয়েন্ট সামথিং বাঁকুড়ার না কোন ডিস্ট্রিক্টের গল্প আছে, সেখানে টোটালটাই নাকি ওরা প্রিয়াঙ্কা নস্কররা নাকি অ্যাসেটেন্ড করতে পেরেছে ওয়েবসাইট থেকে। তো মিথ্যা কথা, মামলাটা তার আগেই দায়ের হয়েছিল
নাম্বার 1, এবং পরবর্তী ক্ষেত্রে জজ সাহেব নিজেও বলছেন সাবসিকুয়েন্ট, অর্থাৎ তার পরবর্তী ক্ষেত্রে সেটা মানে 12ই মে সম্ভবত, মানে 12ই সেপ্টেম্বর মানে প্রিয়াঙ্কা নস্কর মামলা দায়ের করে, আর 28 তারিখে হচ্ছে 28/11/2022 তারিখে এদিকে তোমার প্যানেল মানে ব্রেকআপটা ওয়েবসাইটে তুলে দেয়। তো অনেক পরে গিয়ে এটা হয়েছে, এবং সেটা 2022 সালে। আর 2016 রিক্রুটমেন্টের কথা বলছি, 2017 প্যানেল পাবলিকেশনের কথা বলছি। তো অনেক পরে গিয়ে কোর্টের অর্ডার এটা এসে, সাবসিকুয়েন্ট এটা পরবর্তী ক্ষেত্রে এসে, বাট প্যানেল মধ্যে পাবলিশ করেনি, নাম্বার 1। তো এখানে মিথ্যা কথা যে প্যানেল দেয়নি, এবং 2 নম্বর উনি আর একটা মিথ্যা বলেছেন এখানে যে সমস্ত এমপ্যানেল প্রার্থীদের নাম নাকি ওই লিস্টে আছে। সেটাও ভুল, কারণ সমস্ত এমপ্যানেল প্রার্থীদের নাম এখানে নেই। তার কারণ সকালে ভিডিও করেছি 75 জন মামলা করেছে যে এই লিস্টে আমাদের নাম নেই, কেন আমাদের নাম ঢোকানো হোক। প্রিয়াঙ্কা নস্করদের স্পাইরাল ব্যান্ডিংয়ের মধ্যে রয়েছে 3 জন আমার প্রার্থী, যাদের কাগজ ঠিক আছে কিন্তু নাম নেই। 4 জন এমন আছে যে টেট সম্পর্কে কোনো নথি নেই, টেট পাস করেছে কিনা তার ঠিক নেই, নিয়োগের কোনো নথি নেই, তারাও চাকরি করছে এই রিক্রুটমেন্টে। অর্থাৎ সবার তালিকা কিন্তু ওই 28/11/2022 মধ্যে নেই। তো এই দুটো তিনটে মিথ্যা কথা এখানে ধরবাবু বলে গেছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা টিআরএসসি নোটস অফ আর্গুমেন্টে সুন্দর রেডি করা ছিল, যে আজ পর্যন্ত পিটিআর রুলস মোতাবেক জেলাভিত্তিক কোনো প্যানেল কিন্তু প্রকাশ হয়নি। এবং এর পাশাপাশি আরও একটা ঘটনা আপনাদের বললেন, দেখুন এই নোটস অফ আর্গুমেন্ট ফ্রাইডে এই মামলায় হিয়ারিং সম্ভবত সোমবার হচ্ছে, এটা ফ্রাইডে মানে গত সপ্তাহের আমরা শুক্রবারে এই নোটস অফ আর্গুমেন্ট কিন্তু রেডি হয়ে গেছে, এবং তার সাথে সুপ্রিম কোর্টের জাজমেন্ট কী কী আছে তারও সাইটেশনগুলো এখানে করা আছে, কতগুলো জাজমেন্ট কী কী পয়েন্টের উপর হয় যেগুলো করা আছে। তো গোটা বিষয়টা আগে থেকে টিআরএসসি ছোট্ট নোটস অফ আর্গুমেন্টের মধ্যে রেডি ছিল। গোটা অংশ দেখলে ভয় পাবেন, কারণ এই সমস্তটাই আর্গুমেন্ট হবে। এখনও তো মানে শুরু হয়নি ইন দ্য সেন্স যারা অ্যালিগেশনগুলো এনেছে তাদের অ্যালিগেশনে কতটা যথাযথ বা কতটা উপযুক্ত তথ্য রয়েছে তাদের হাতে, সেগুলো তো দেখার বিষয় আছে। শুধুমাত্র 2-এর এলেই মুখ থুবড়ে পড়লেন ধরবাবু এবং প্রশ্নের উত্তর দিতে পারলেন, এবং সেক্ষেত্রে বিচারপতি ভালো করে কায়দা করে গুড়িয়ে পেয়েছে 2-এর এলে, এবং নিহার বিশ্বাসে যে উনি আর্গুমেন্ট করে সেই বিষয়টা মনে করে দিলেন যে ন্যাচারাল জাস্টিস তো এদের ফেভারে, পাবলিকেশন অফ প্যানেল এটা না করলে ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন হয়ে যাবে। তো সেই জায়গা থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল পাবলিশ করেনি। এবার অনেকে অ্যালিগেশন তোলে, অনেকে ভুলভাবে প্রেজেন্ট করে টিআরএসসি কিন্তু বরাবর একদম যতদিন ধরে এই মামলা মোকদ্দমার পিছনে আছে শুরু থেকে এই চেষ্টাটুকু করছে, যেটা লাল অংশ দিয়ে মার্ক করা আছে। একাধিক বেঞ্চে তারা অর্ডার বের করেছে, কিন্তু কিছুজন আছে যারা সবটাকে নিয়ে বাঁচানোর চেষ্টায় মত্ত পড়ে আছেন। তার মধ্যে এই অংশটুকু গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে রমেশ মালিক মামলায় বহুদিন ধরে এই মামলায় কালীঘাটে কাকু বাগাড়া ছিল। তো টিআরএসসি কী করলো, অ্যাডভোকেট তরুণজ্যোতি তিওয়ারিবাবুকে দিয়ে কানেক্টেড অ্যাপ্লিকেশন 8 করে এই মামলায় এন্ট্রি নিল, এবং সেখানে তরুণজ্যোতিবাবু ঢোকা মাত্রই আমাদের টিআরএসসি গ্রুপের যে রিকোয়ারমেন্ট ছিল যে প্যানেলটাকে বাইরে আনতে হবে, যাতে করে বাছাই হয়ে যায়, যোগ্য বাছাইটা হয়ে যায়, যাতে করে যোগ্যদের চাকরি থেকে যায়, অযোগ্যদের চাকরি চলে যায়, সেখানে বঞ্চিতরা ঢুকবে। তো সেই অংশে অমৃতা ম্যাডাম অর্ডারও করেছিলেন, এবং পরিষ্কার লেখা আছে, দ্য বোর্ড ইজ অলসো ডিরেক্টেড টু পাবলিশ দ্য প্যানেল ইন টার্মস অফ রুল 8 of the West Bengal Primary School Teacher Recruitment Rules 2016 in respect of the recruitment process 2016 এবং 20 by 3rd November 2023। তো কাউন্সিল ওয়াইজ প্যানেল সিলেকশন কমিটি সমস্ত কিছু মিলেমিশে এই পাবলিশ করার কথা বলেছিলেন, কিন্তু কিছু এক দল আছে যারা কি করলো, তাদের কাছে অনেক টাকা পয়সা, তারা মামলা মোকদ্দমা শিখে গেল, ফেসবুকে এসে সে টাকা পয়সা তুললো, সবাইকে নিয়ে রাখার একটা চেষ্টা, মানে এটাও একটা কারাপশন, এটাও একটা দুর্নীতি। প্যানেলের মধ্যে কে ভাই লিগাল আর কে ইলিগাল সেটা না বুঝে সবাইকে একত্রিত করে তাদের থেকে টাকা পয়সা তুলে নিয়ে প্যানেল পাবলিকেশনটাকে রোখার জন্য তারা দিল্লি ছুটলো। একদম দিল্লিতে নামামাত্র ফ্লাইট থেকে হয়তো নেমেছে এবং এক্সিট দিয়ে বেরিয়ে এসে সবাই মিলে একটা পোস্ট দিয়ে দিল। কী পোস্ট? কি দিল্লি দিচ্ছে না টিআরএসসি নিপাত যা, কেন না প্যানেলটাকে, এই যে প্যানেল পাবলিকেশনের যে অর্ডারটা আসলে এটাকে চ্যালেঞ্জ করেছে, সুপ্রিম কোর্টে চলে গেছে। ডিভিশন বেঞ্চে কেউ গেছে, এরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে চলে গেল। আমরা তখন একাধিক ভিডিও করেছিলাম যে প্যানেল পাবলিকেশনটা করা দরকার, তাহলে যোগ্যরা হয়তো বেঁচে যাবেন এবং অযোগ্যরা বাদ যাবে। অযোগ্যদের তো কেউ, ওদের পাশে তো কেউ থাকার কথা না, যারা অযোগ্য, যারা আনফিট। এখন অনেকে বলছেন এটা আপনি আইডেন্টিফাই করছি, আইডেন্টিফাই তো করা যেত। এসএসসি ম্যাটারে কেন টোটালটা বাদ গেল? কারণ এইগুলোকে আইডেন্টিফাই করা যায়নি যে কে খাঁটি কে বেখাঁটি। যেটুকু পাওয়া গেছে সিবিআইদের আইডেন্টিফাইড, ধরুন সামথিং আর কিছু, পরবর্তী ক্ষেত্রে আর আইডেন্টিফাইড করা যায়নি। কিন্তু এক্ষেত্রে তো করা যেত, প্যানেলটা সামনে থাকলে ভাই এ জীবনে চাকরি পেত না, এ ঠিক আছে স্কোর বেশি আছে, সেই জায়গাটা তো করতে দিল না। কারা করতে দিল না? এরা যারা ডিভিশনে গেছে, আটকেছে, সময় সেনে মেনছে,
যারা দিল্লি গেছে আটকানোর চেষ্টা করেছে, আজকে তারা টাকা পয়সা সবার থেকে টাকা তুলেছে এবং ওদেরকে বাদ দেবে কী করে? বলতে পারবে না ভাই তোর কবে স্কোর আছে, তোর ওই প্যানেলে তোর ঠাই হওয়া উচিত নয়, এগুলো তো বলতে পারেনি। সবাইকে নিয়ে বাঁচার একটা চেষ্টা করার জন্য আজকে এই ডিভিশন বেঞ্চে এই মুখ থুবড়ে পড়েছে। প্যানেল পাবলিকেশন যদি কোর্টের অর্ডার হয়ে যেত, এই জায়গাগুলো থাকতো না, ইন সার্ভিস অনেকটা এগিয়ে যেত। তারা বলতে পারতো হ্যাঁ প্যানেল পাবলিশ হয়েছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল পাবলিশ হয়েছে, দেখুন রুলের মতো 2000 মতো প্যানেল বোর্ড পাবলিশ করেছে। সেই জায়গাটা অমৃতা ম্যাডাম তৈরি করে দিয়েছিলেন, জাসি গাঙ্গুলি তৈরি করে দিয়েছিলেন, বাট এদের সেটা হলো না হজম। এরা কী করছে, সব ধামাচাপা দাও, সব সাবপ্রেসের কারণেই কিন্তু 26,000টা গেছে, আর সাবপ্রেসের কারণে কিন্তু 32,000টা যাবে যদি কিনা প্যানেল পাবলিশ এখনও পর্যন্ত না হয়। ডিভিশন বেঞ্চ যদি কোনো অর্ডারও দেয় এরা তো আবার দৌড়াবে, যদি সেই বুদ্ধিটুকু থাকে অন্তত যোগ্যগুলো তো বেঁচে যাক, অযোগ্যগুলো কে কী করছে দেখার দরকার নেই, এরা সেটা করবে, এরা সবাইকে বিসর্জন দাও নাহলে সবাইকে রেখে দাও, এই হচ্ছে ব্যাপার। তো ঢাকি সমাজ বিসর্জন সেখানে এমনি বলেননি, যাক গোটা বিষয়টা অনেক সামনে আসবে, অনেক কিছু বিচারপতি ধরে ফেলছেন, এখনও 8 পাতার টিআরএসির যে নোটস আর্গুমেন্ট সামনে জমা পড়লে কী হবে আমি বলতে পারছি। ধন্যবাদ। চলেছি